দেখো যে হোমোনিম, হোমোনিম মানে যেটাকে বাংলায় বলা হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ মানে উচ্চারণ একই কিন্তু বানান আলাদা এবং হচ্ছে মানে আলাদা। এগুলো দিয়ে হচ্ছে যেমন ইডিয়ম ফ্রেজ দিয়ে যেমন হচ্ছে মিনিংফুল সেন্টেন্স বানাতে হয়, সেরকম হোমোনিম দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হয়। তো ডিজিজ মানে হচ্ছে রোগ, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যেমন হচ্ছে হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং। সাফারিং এর পরে প্রিপোজিশন যেন ফর কি বসে, ফ্রম বসে, তাই যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া, ম্যালেরিয়া সিন্স লাস্ট উইক, মানে গত সপ্তাহ থেকে সে ম্যালেরিয়া রোগে ভুগছে। একটা সেন্টেন্স ডিজিজ কথাটাই তো থাকলো না সেন্টেন্সে। ফ্রম ম্যালেরিয়া ডিজিজ লেগে যায়, ম্যালেরিয়া ডিজিজ। আর ডিজিজ আছে যেটা ডিসিএসি ডিজিজ, সেটা হচ্ছে কি মৃত্যু বা হচ্ছে মরা। ঠিক আছে, হয়তো বললাম যে সি ডিমান্ডেড on her diseased husband's property. এলিজিবল, ELIGIBL, এলিজিবল মানে হচ্ছে কি যে যোগ্য যোগ্য। যোগ্য বলা হয়, যে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট বলি। তো হচ্ছে মিস্টার রয় ইজ এলিজিবল ফর দিস পোস্ট। ELLEGIBL, এলিজিবল মানে হচ্ছে অস্পষ্ট। অস্পষ্ট। এটা পড়া যায় না বা অস্পষ্ট। করা যায় না। তো যে বলতে পারি যে তোমার হাতের লেখা খারাপ, মানে ইয়োর হ্যান্ডরাইটিং, ইয়োর হ্যান্ডরাইটিং সো এলিজিবল দ্যাট আই ক্যান নট রিড ইট। এখানে ইজ হবে না? ইয়োর হ্যান্ডরাইটিং, হ্যাঁ অবশ্যই, ইজ সো ইজ এলিজিবল দ্যাট আই ক্যান নট রিড ইট। EMINENT, ইমিনেন্ট মানে হচ্ছে কি প্রসিদ্ধ বা বিখ্যাত বলা। বিখ্যাত। আর বিখ্যাত। IMMINENT, এমিনেন্ট মানে হচ্ছে আসন্ন। অনিবার্য, ইনএভিটেবল আসন্ন। বা হচ্ছে আসন্ন। আসন্ন মান, এটাকে বলা। বলতে পারি যে হি ইজ অ্যান ইমিনেন্ট রাইটার। আর IMMINENT, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন মান। যে বলছি যে শীত শেষ হয়েছে, উইন্টার হ্যাজ এন্ডেড অ্যান্ড স্প্রিং ইজ ইমিনেন্ট। ILLICIT, এলিসিট, বেআইনি। বেআইনি। হ্যাঁ ইলিসিট মানে হচ্ছে কি বেআইনি। আর ইলিসিট, ELICIT, ইলিসিট মানে হচ্ছে প্রকাশ পাওয়া। প্রকাশ পাওয়া। বাহির বাহির করা না? একদম। তাহলে এলিসিট এটা নিষ্কাশন। বলতে পারি যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বেআইনি কাজের জন্য। হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ ইলিসিট অ্যাক্টিভিটিস। তো ইলিসিট বের করা না, একটা বলছি যে তাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল তার গলার কাঁটা বের করতে। তো তাকে যেতে হয়েছিল ডাক্তারের কাছে, হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো টু দ্য ডক্টর, হি হ্যাড টু গো টু দ্য ডক্টর, তাকে ডক্টরের কাছে যেতে হয়েছিল। টু ইলিসিট বের করতে, টু ইলিসিট দ্য ফিশ হুক, যেটা তার গলায় আটকে ছিল, মানে স্টাক ইন,
stuck in his throat. REFUSE রিফিউজ মানে হচ্ছে কি প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান। She refused my proposal. চাকরি পেয়ে গেলে অ্যাকসেপ্ট করে নেবে তাই বলেছে। এইটুকু লিখলে হয়ে যাবে? দেখো যখন হোমোনিমের ব্যাপারটা দিচ্ছে, হোমোনিমে যে ওইটার মধ্যে মিনিংফুল আনতে হবে এমন ব্যাপার নেই, কারণ দুটো ওয়ার্ডটা তোমাকে দিচ্ছে REFUSE আর হচ্ছে REFUGE, এই দুটোকে সেন্টেন্সে পার্থক্য করে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাই এখানে অত যেটাকে ইডিয়াম ফ্রেজের মানে একদম মিনিংফুল যেটা মানাচ্ছে মানে আসে, এখানে সেরকম ব্যাপার না, এটাতে বোঝা যাচ্ছে যে সি রিফিউজ মাই প্রপোজাল। আর REFUGE, এই রিফিউজ মানে কি? এই রিফিউজ মানে আশ্রয়। আশ্রয় নেওয়া। আশ্রয়টা। তো সেখানে বোঝা যাচ্ছে যে হয়তো বললাম যে দ্য ম্যান রিফিউজড বা দ্য ম্যান রিফিউজড ইন এ ফরেস্ট, এই দুটো তো একই জিনিস দিয়ে দুটো আমি সেন্টেন্স বানাচ্ছি, তো অতটা অসুবিধা নেই। স্যার ধরুন রিফিউজটা পরীক্ষাতে এলো, একটা লিখতে পারলাম, একটা হয়তো মাথায় সেই সময় মানেটা এলো না, লিখতে পারলাম না, সেক্ষেত্রে কি নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে 2 নম্বর করে যেহেতু থাকছে অবশ্যই দেবে। এক পাবে এক। REIGN, রেন, রেন মানে কি? রাজত্ব। শাসনকাল। তাহলে হয়তো বললাম যে দ্য রেন অফ শাহজাহান was the golden age of Mughal dynasty. দ্য রেন অফ শাহজাহান মানে শাহজাহানের রাজত্বকাল ছিল মোগল যুগের স্বর্ণযুগ। REIN, রেন, রেন মানে হচ্ছে ঘোড়ার লাগাম, যে টু স্টপ দ্য হর্স, টু স্টপ দ্য হর্স ঘোড়াকে থামাতে, ইউ হ্যাভ টু পুল দ্য রেন ব্যাক, মানে ঘোড়ার লাগামকে পিছনে টানতে হবে। SIEGE, সিজ, সিজ মানে হচ্ছে কি অবরোধ, আর SEIZD সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত স্যার। ধারা বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত করা। অধিকৃত করে স্যার। তাহলে যে সিজ অবরোধ করা, বিক্ষুব্ধ যে জনতা তোমার হচ্ছে রাস্তা দুর্ঘটনার কারণের জন্য রাস্তা অবরোধ করেছিল, দুর্ঘটনার জন্য রাস্তা অবরোধ করেছিল। দ্য অ্যাজিটেটেড মব, দ্য অ্যাজিটেটেড মব seized the road because of the accident. পুলিশ দিয়ে করে দেয় ওরা। Hmm? The police seized the illegal goods. Hmm. Police seized all the illegal factories. ইলিগাল বলে নয়, হপ্তা পাইনি বলে সিজ করে দিয়েছে পুলিশ। স্যার দ্বিতীয়টার মানেটা কি বললেন?
দ্বিতীয়টার মানে হচ্ছে অপরাধ না স্যার? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সিজ, SIEG, সিজ হলো কি অবরোধ করা, আর এটা হচ্ছে সিজ করা মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। তারপরে দেখো যে হিউম্যান আর হচ্ছে হিউম্যান। হিউম্যান মানে কি? হিউম্যান মানে হচ্ছে কি মানুষ। তো হিউম্যান ইজ কি যেন বলে, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। কি বলতে পারি? হিউম্যান ইজ সর্বশ্রেষ্ঠ জীব, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জীব। হ্যাঁ, হিউম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড। আর HUMAN, হিউম্যান মানে হিউম্যান। দয়ালু। হিউম্যান মানে হচ্ছে কি দয়ালু। দা কিং হরিশচন্দ্র was very human. Was a very human person. Imprudent আর হচ্ছে imprudent। এটা কেয়ারলেস স্যার, আর একটা হবে রুড। এই imprudent মানে হচ্ছে কি যে নির্লজ্জ। উদ্ধত, রুড। Mr. X is an impudent person because he behaved badly with the women. আর ইমপ্রুডেন্ট মানে কেয়ারলেস মানে মানুষ। স্যার ব্যাডলিতে এলটা পড়েনি, হুম, ব্যাডলিতে এলটা পড়েনি। হ্যাঁ, লাগিয়ে দাও না গিয়ে। স্যার এটা মানে নির্লজ্জ বললেন না? হুম, ইম ইমপুডেন্ট মানে নির্লজ্জ। আর একটা জিনিস বলেছিল বিহেভস, তা হচ্ছে ইমপ্রুডেন্ট। সে তার জবের ব্যাপারে ইমপ্রুডেন্ট। মানে এটা কি অবিবেচক হবে? পারসন ক্যান নট বি সাকসেসফুল ইন লাইফ। তোমাদের তো এমনিতে যে ওই লীলাস বইটা থেকে মনে হয় দিয়েছি তুলে, হোমোনিম টোমোনিম ওইগুলো তো করতে হবে। আর গুরুত্বপূর্ণ, লিডার গুলো পড়েছি, লিডার গুলো মুখস্থ করলে ওগুলো হবে না, ওগুলো লিখলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়ে সমস্যা নেই, হয়ে যাবে। শুধু ইডিয়াম টেস্টের ব্যাপারটা একটু দেখতে হবে। ইডিয়াম টেস্টটা একটু হয়তো ফুল মার্কস নাও দিতে পারে, ওই বইগুলোতে যেরকম লেখা আছে এইগুলো তো দিয়ে দেবে। কারণ এইগুলো কেন বলতো, কারণ এখানে তো দুটো ওয়ার্ড তোমার চোখের সামনে থাকছে। ইডিয়াম ফ্রেজে মানে কি, ইডিয়াম ফ্রেজটা দ্বারা মানে আনতে হবে। আর এখানে যখন দুটো সমাজচারিত ভিন্নতা শব্দ ইম্পুডেন্ট আর ইমপ্রুডেন্ট যখন দিয়ে দিচ্ছে, তখন বুঝতেই পারা যাচ্ছে, ঠিক আছে, এই দুটো যখন সেন্টেন্স লিখছে এখানে এতটা বেশি বড় বা অতটা মিনিংফুল না হলেও হবে, কারণ দুটো ওয়ার্ডে যে প্রয়োগ করছে তার মধ্যেই পার্থক্য বোঝা যাচ্ছে। কিন্তু ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রে ওটা তো একটাই, ওই ইডিয়াম ফ্রেজটাতে সেন্টেন্স আনতে হবে বা মিনিংফুল আনতে হবে, অর্থপূর্ণ। সেই জন্য ইডিয়াম ফ্রেজে যেন মানেটা আসে সেই ব্যাপারটা একটু দেখতে হবে। Such decision cannot be taken by government officers. ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমাদের আছে কি, সে প্যাসিভ ভয়েসে আছে তো, যে such decision cannot be taken মানে এরকম ধরনের সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হয় না, ঠিক আছে,
নেওয়া যেতে পারে না। তার মানে কি নেওয়া যেতে পারে না মানে কি, যে গভর্নমেন্ট অফিসাররা নিতে পারে না, তাই তো? গভর্নমেন্ট অফিসাররা নিতে পারে না, অবজেক্ট আগে এলো, মানে গভর্নমেন্ট অফিসিয়ালস অফিসার্স ক্যান নট টেক such decisions. টেক সাচ ডিসিশন। ডিসিশন। স্যার হিটা কি তাহলে ভুল আছে? ওটা বি হবে স্যার, ওটা কি হবে? ওই ক্যান নট হ্যাঁ, কি আছে স্যার কোশ্চেনে দেখুন। ওটা বি হবে। ক্যান নট ও বি এইটা টেকেন। কি নয়, হ্যাঁ এটা তো কি, তুমি বলছো ওইটার যে জন্য তো answer ভুলে এ গেছি। বি হবে, তাই বলছে। না স্যার, তারপরে যে দ্য ওয়াটার ইজ নট ক্লিন এনাফ টু ড্রিঙ্ক। দেখো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেডটা করাইনি, কিন্তু ওই আস্তে আস্তে ধরো সবই মাথায় উঠে যায়, এগুলো করতে হবে সেগুলো করতে হবে। তো ডু অ্যাজ ডাইরেক্টেডও ধরো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনে যদি পিএসসি কে ফলো করে, তো মিসলেনিয়াস বা আইসিডিএস এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এসেছিল। যদি দেয় যে দ্য ওয়াটার ইজ নট ক্লিন এনাফ টু ড্রিঙ্ক, এটাকে পজিটিভ করতে হবে, যে জল করার মতো পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার নয় জলটা পান করার মতো। The water is unclean for drinking. ওয়াটার ইজ টু ডার্টি টু ড্রিঙ্ক। হ্যাঁ মানে এরকম যে ওয়াটারটা এত আনক্লিন বা এত অপরিষ্কার পান করার ক্ষেত্রে, এরকম মানে, তাই কি করি, এত মানে সো দিয়ে করি আমরা, তাই তো? সো বা হচ্ছে টু দিয়ে করবো, মানে হচ্ছে দ্য ওয়াটার ইজ টু আনক্লিন টু ড্রিঙ্ক। যেমন হচ্ছে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, বলি যে মানুষটা এত দুর্বল যে হাঁটতে পারে না, বা হচ্ছে মানুষটা খুবই দুর্বল হাঁটতে, এরকম মানে, সেই জন্য দ্য ওয়াটার ইজ টু আনক্লিন টু ড্রিঙ্ক। সি সেড টু মি ডিড ইউ রাইট টু মি, সে আমাকে বলেছিল তুমি কি আমাকে লিখেছিলে। সি আস্কড মি। তাহলে ইন্টারোগেটিভ মানে সি আস্কড মি, অনেকে যেমন দেখেছিলাম এর আগে আস্কের পরে আবার টু ও লাগিয়ে দিয়েছে, ওটা টু লাগাবে না, ঠিক আছে? ইফ হবে। সেড টু থাকলে যেমন টোল্ড হয়, টোল্ডই হবে, টোল্ড টু হবে না। তারপরে হচ্ছে রিকোয়েস্টেড মি, অর্ডার্ড মি, আস্কড মি। সি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ইফ বা হচ্ছে ওয়েদার, যে আমি তাকে লিখেছিলাম কিনা, তাই তো? আমি তাকে লিখেছিলাম কিনা। ইফ আই আই, হ্যাভ টেন্সের ব্যাপারটা কি, এটাও পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, মানে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পাস্ট হ্যাড মিলে পাস্ট পারফেক্ট। হ্যাড রোড ইফ রিটেন I had হ্যাড written, রিটেন if her. I had written to her. আর Do you think I am a fool? Do you think I am a fool? তাহলে যে do not think, কমা দিয়ে I am a fool. Read and you will run. পড়ো এবং তুমি, স্যার বাক্যের ফর্মেশন চেঞ্জ করা যাবে এরকম। হ্যাঁ, Unless you read, এখানে otherwise you positive, will negative, learn. এখানে কোনো ব্যাপার নেই। যেমন আগে যেমন তোমাদেরকে নেগেটিভ এর ইন্টারোগেটিভ ওইসব সেন্টেন্স তুমি আগের জানি না শিখিয়েছিলাম, যে আমরা কি সিনেমা দেখবো না, তার মানে কি আমরা সিনেমা দেখবো, সেরকমই বলছে তুমি কি ভাবো আমি বোকা, তার মানে কি আমি বোকা নই। রিড অ্যান্ড ইউ উইল রান, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। Unless you read or you will learn. ইফ দিয়ে শুরু হবে স্যার। আনলেস তাহলে কি করে হবে, যদি না পড়ো তো তুমি হবে। এখানে তো রিড অ্যান্ড বলেছে পড়ো এবং Sir, either use run, মানে তুমি অবশ্যই দৌড়াবে বা তুমি এগিয়ে যাবে, এরকম বলছে। ইফ দিয়ে করলে হবে না, ইফ দিয়ে মানে যদি তুমি পড়ো তাহলে তুমি এগিয়ে যাবে, কিন্তু যদি তুমি পড়ো, if you read, then you will learn. ইফ ইউ রিড, কমা দিয়ে দাও, ইউ উইল রান। ইউ উইল এবল টু বি রান হবে না। ইফ ইউ রিড, কমা দিয়ে ইউ উইল এবল টু রান। কমা দিয়ে এবল মানে সক্ষম।
দ্য সান ইজ দ্য ব্রাইটেস্ট স্টার, এটাকে হচ্ছে তোমার কম্পারেটিভ করতে হবে, ঠিক আছে, কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি। হুম, The sun is brighter than any other star. একদম। দেখো যখন আমার সুপারলেটিভ, এটা তো সুপারলেটিভ ফর্মে আছে, সুপারলেটিভ যখন থাকবে তখন কম্পারেটিভ করার সময় কি করতে হবে, অন্যান্যদের থেকে, ঠিক আছে, এনি আদার, এক নম্বর তো জানো যে ওটা ব্রাইটার বা ব্রাইটেস্ট সেই জিনিসটা জানো, আর হচ্ছে এনি আদার করতে হবে, যে অন্য নক্ষত্রদের তুলনায়, অন্য স্টারদের তুলনায় সান হচ্ছে বেশি উজ্জ্বল। তাহলে হচ্ছে দ্য সান ইজ ব্রাইটার, দ্য সান ইজ ব্রাইটার than any other stars, than any other stars. One of the boy has failed, correct the sentence, sentence কে কারেক্ট করতে হবে, ভুল কোথায় আছে, বয়েজ হবে ওটা। একদম, যে Boys. ওয়ান যখন দেওয়া আছে, অফ দেওয়া আছে, তার মানে কি ছেলেগুলোর মধ্যে একজন ব্যর্থ হয়েছে, তাই এটা প্লুরাল করতে হবে, ওয়ান অফ দ্য বয়েজ। আর এখানে হ্যাজই থাকবে কারণ আমাকে ডিনোট করছে তো ওয়ান, তাই ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ফেল। হু উইল হেল্প ইউ, ভয়েস চেঞ্জ, হু উইল হেল্প ইউ, এ তোমাকে সাহায্য করবে, বাই হোম উইল ইউ বি হেল্প। কার দ্বারা তুমি সাহায্য পাবে, হু আর হুইচ এই দুটো থাকলে ফার্স্টেই বাই হুম বসে যায়, প্রথমেই বাই হুম বসে যায়, কার দ্বারা তুমি সাহায্য পাবে, তাহলে বাই হুম, অক্সিলারি ভাব আগে আসবে, উইল ইউ, তাই তো বাই হুম উইল, সরি বাই হুম উইল ইউ বি হেল্পড। জিজ্ঞাসা চিহ্ন। হার বিহেভিয়ার ডিসঅ্যাপয়েন্টেড মি, তার I আচরণ was disappointed. আমাকে হতাশ করেছিল। I was disappointed by Agnisia. বাই দিয়ে শুরু হবে স্যার। কি বলে বলো, I was বাই হার। ডিসঅ্যাপয়েন্টেড, disappointed by her will. অ্যাস্টোনিশড, এইগুলোর পরে বাই বসে না, এগুলোর পরে বসে অ্যাট। At. স্যাটিসফাইড, স্যাটিসফাইড এর পরে বসে উইথ। তারপরে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টেড পরে পরে হচ্ছে ইন, এইগুলো হচ্ছে সব ইয়ে আছে। শক অ্যাট, লাভ অ্যাট, ঠিক আছে, শক অ্যাট, লাভ অ্যাট। যদিও লাভ অ্যাটের পরে অনেক সময় ডবল প্রিপোজিশন বসে যায়, ওইগুলোর পরে অ্যাটও বসে, বায়ও বসে, কিন্তু ডিসঅ্যাপয়েন্ট আর অ্যাস্টোনিশড এদের পরে হচ্ছে অ্যাটি প্রিপোজিশন আছে, মানে এদের পরে বাই বসবে না, মানে ভয়েস চেঞ্জের নিয়মে সবসময় বাই রকম দেখতে হবে, আমাকে মিনিংটা দেখতে হবে, যেমন নো, নোর পরে কি বসে, নোর পরে হচ্ছে নোন টু, বাই বসবে না, নোন টু। কেন, তার কারণ হচ্ছে মানেটা করে যে হিজ বিহেভিয়ার ডিসঅ্যাপয়েন্টেড মি, তার আচরণ আমাকে হতাশ করেছিল। তার বাংলা মানে করলে এরকম কি মানে হয় যে আমি তার আচরণের দ্বারা হতাশ হয়েছিলাম, তারা কি হবে, No, sir. তার আচরণে, তার আচরণে আমি হতাশ হয়েছিলাম, আচরণের দ্বারা তো হয় না, ওটা তো একটা অ্যাক্টিভিটিস, ওটা দ্বারা কি করে হয়। তাই হচ্ছে কি যে আমি হতাশ হয়েছিলাম তার আচরণে, ঠিক আছে, তাহলে এটা প্যাসিভ, এই পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে যে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আই ওয়াজ অ্যাট। ডিসঅ্যাপয়েন্টেড At. অ্যাট হার বিহেভিয়ার। বাকি এইগুলো স্যাটিসফাই বা ইন্টারেস্ট এগুলো যেমন থাকবে এগুলো খেয়াল রাখবে যদি থাকে। প্লিজ ডু দিস ওয়ার্ক, You were requested to do this work. প্লিজ থাকলে পরে অনুরোধ করা আছে, তোমাকে অনুরোধ করা আছে কাজটা করতে, মানে ইউ আর, লেট দিয়ে করলে হবে না, লেট দিস ওয়ার্ক ডান বি ডান। লেট দিয়ে করলে এমনি কাজটা করা যাক, এমনি নর্মালি থাকলে পরে হবে, ঠিক আছে, যে ডু দিস ওয়ার্ক যদি শুধু বলতো তাহলে লেট দিস ওয়ার্ক বি ডান বলতাম, আর প্লিজ লেখা আছে মানে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে, তাই সেই কারণের জন্য ওটা বলে যে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। নর্মালি যেগুলো বোঝা যাচ্ছে না, শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক আছে, এরকম ধরনের যেগুলো বলা হচ্ছে সেইগুলোতে লেট দিয়ে করতে পারো। আচ্ছা এটা তো প্লিজ বলেই দিয়েছে। রাইস ইজ চিপ,
এটা সে হানি ইজ সুইট এর মতো, ঠিক আছে? যেমন হানি ইজ সুইট, তাহলে কি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, When is it তাই তো? tasted? যে যখন এটা Yes, স্বাদ sir. গ্রহণ করা হয়। সেরকমই রাইস ইজ চিপ, কখন সস্তা হবে? যখন বিক্রি করা হবে। তাহলে হচ্ছে রাইস ইজ চিপ হোয়েন When ইট it ইজ sells. সোল্ড। Sold. ইডিয়ামস, ইডিয়ামস দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার। ফরগন কনক্লুশন, ফরগন কনক্লুশন মানে কি? স্যার মানে কঠিন কোন একটা এর মধ্যে যাওয়া আর কি। আগে থাকে নির্ধারিত ফল। হ্যাঁ, মানে বলতে পারো, ল্যাক অফ পূর্ব নির্ধারিত ফল। সাসপেন্স, অর্থাৎ সাসপেন্সের অভাব, বা আগে থেকে সবাই জানে যে ফলাফল কি হতে চলেছে, ঠিক আছে? ফলাফল কি হবে সেটা সবাই জানে, কোনো মিস্ট্রি নেই। তো হয়তো বলতে পারি যে দা চ্যাম্পিয়নশিপ, দ্য ভোট। the championship was a foregone conclusion. এবার শুধু যদি কেউ এটা বলে ছেড়ে দেয়, তাকে গেম পেজে নাম্বার দেবে না, কারণ কি কিছুই বোঝা যাচ্ছে না। The championship was a foregone conclusion because it was clear that, এটা পরিষ্কার ছিল যে it was clear that India would win the match. এবার অনেকে আবার এটা বলছিলেন যে উড উইল কোথায় বসবে, অনেকে বুঝতে পারে না। যখন পাস্টে বলছি আমরা, যে সবাই জানে যে ভারত জিতবে, ওই যে শেষে বে কথাটা আছে, মানে সবাই কি খাবে, খেলবো, হাসবে, এরকম থাকলে পরে ফিউচার করি। তাহলে পাস্ট টেন্সে যখন করবে, তখন সেই উইল থেকে সেটা উড হয়ে যাবে, যে জিতবে, পাস্ট টেন্সে বলছি বলে। পিকচার পারফেক্ট মানে একদম কি বলি, যে সাজানো, এই পারফেক্ট যেটাকে বলি, যে কোনো খুঁত নেই, কিছু নেই, পারফেক্ট আছে, সেই সেই মানে পিকচার পারফেক্ট। দ্য সানসেট ওভার দ্য বিচ, বিচের উপরে যে সূর্যাস্ত, দ্য সানসেট ওভার দ্য বিচ ওয়াজ পিকচার পারফেক্ট। কোয়াক অ্যান্ড বুল স্টোরি, এটা তো আগে হয়েছে, বলেছি। হ্যাঁ স্যার, মানে আকাশ কুসুম গল্প কর। গাঁজাখুরি না বলছে। না, বাজে হ্যাঁ, ওই যে সেই দ্য আগে বাগলার একটা বলেছিলাম, টেলস সেই দ্য কিভাবে এক চোর পুলিশকে গাঁজাখুরি গল্প বলেছিল, যে ডাক ভর্তি ব্যাগ স্টেশনের ধারে পেয়েছে। হ্যাঁ স্যার, সেন্টেন্সটা বলছি না আমি, ওটাই শিওর বলবো। অন্য একটা বলছি। ধরো বললাম যে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ভেরি ফানি, কমা দিয়ে হি অলওয়েজ টোল্ড টক অ্যান্ড বুল স্টোরি। অ্যাট 11th hour, লাস্ট মোমেন্ট। শেষ মোমেন্ট। লাস্ট মোমেন্ট। শেষ মুহূর্তে। I prepared for the examination at the last moment. স্যার এটা করেছিলাম। হুম, স্যার এরকম ভাবে বললে হবে না স্যার। সেমিনার ওয়াজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল, উই অ্যারাইভ দেয়ার অ্যাট দ্য 11th hour। হ্যাঁ অনেক হবে, সে হবে না কিন্তু। বলছি একটা, যে আই ওয়াজ ইন কনফিউশন অ্যান্ড আই টুক দ্য ডিসিশন at 11th hour. That
I would not do the job. সে উডে এলটা লাগবে, হুম? উডে এলটা বাদ গেছে। ওটা দিয়ে দে ভাই, ওটা দিয়ে দে তুই। Kith and kin. relatives. All the kith and kin. Mr. Ghosh Relative. invited Kith and kin in his son's marriage ceremony. Sixes and sevens. বিশৃঙ্খলা অবস্থা। Disorder. Disorder. এলোমেলো ভাবে। নয় সংখ্যা All the furniture in the room were 6 and 7s. Wallah. All the furniture in the room were at 6 and 7s. হ্যাঁ, কিন্তু অল দা ফার্নিচার তুমি বলছো বা 6 and 7 মানে ভালো অবস্থাতেও তো হতে পারে, তাই না? যে ঘরের মধ্যে ফার্নিচার গুলো রয়েছে খুব সাজানো গোছানো, এটাও তো বলতে পারি। মানে এই জিনিসটা তোমরা অনেকে ক্লিকিং ব্যাপারটা বুঝতে পারছি না, যে যেন সেন্টেন্সে যেন বোঝা যায় যে একটা কিছু বলছো। যেমন হয়তো এরকম বলছো যে when I do not find anything, I make the room. এভাবে বলতে পারি স্যার, আফটার দ্য পার্টি দ্য রুম ওয়াজ অ্যাট এ 6 and 7. I make the room 6s and 7s. এবার তুমি কোনো জিনিস খুঁজে পাচ্ছ না, তাহলে ঘরটাকে কি করবে? সাজিয়ে রাখবে? Call in question. ডাউট সন্দেহ রয়েছে, Doubt. তাহলে হচ্ছে I have call in question